দেখো বন্ধুরা, এগুলো কি বলো তো? এটা দু রকম জিনিস আছে। এই যে এই একটা, এই একটা, আর এই একটা। এগুলো হচ্ছে, এই বড়গুলো হচ্ছে টক আমড়া। এগুলো হচ্ছে দেশি আমড়া, দেশি টক আমড়া। এগুলো এগুলো দেশি টক আমড়া। আর এইগুলো ছোটোগুলো হচ্ছে জলপাই। জলপাই তোমরা খাও? কি করে খাও জলপাই? আমরা তো চাটনি করেই খাই জলপাই। তোমরা কি করে খাও একটু জানিও আমায়। আমি কি করছি তোমাদের তো দেখাবই, আমি কি করছি জলপাই দিয়ে। আমাকে একটু, এই যে এটা টক আমড়া দিয়ে কি করো? টক আমড়া দিয়ে আমাদের আচারও হয়, চাটনিও হয়। এটা আচার করবো না, সিটি মারতে হবে প্রেসারে দিয়ে। দেখো এগুলোকে আমি প্রেসারে সিটি দিয়ে দিয়েছি। এই যে বিলিতি আমড়াটাকে সিটি দেওয়া হয়েছে, খোসাগুলো আছে ওগুলোকে ছেঁকে বার করতে হবে, ছাঁকনিতে ছেঁকে নেব। আর এটা সিটি দিয়েছি, খোসাগুলো ঠিক ভালো হয়নি। এই যে এগুলো আছে, এগুলো একটু মিক্সিতে ঘোরাবো। মিক্সিতে ঘুরিয়ে একটু পেস্ট করে নিয়ে তারপরে চাটনি করবো। কেননা দেখো এগুলো একটু ছেঁকে নিচ্ছে, আমড়াটাকে ছেঁকে নিচ্ছে দিদিভাই। আমড়াটাকে বলছে রেখে দেবে, এখন করবে না। ওটাকে ছেঁকে খোসাগুলো একটু মিক্সিতে ঘুরিয়ে একটু যতটা শ্বাস বেরোয় বার করে নেওয়া হবে। কেননা এটা অনেকটাই শ্বাস আছে ওতে শ্বাস আছে। আর তাহলে আর একটু মিক্সিতে ঘুরিয়ে শ্বাসটা বার করে নাও, নিয়ে তারপরে আবার এইটাকে করবে, এই জলপাইটাকে করবে। দেখো এটাকে, জলপাইটাকে পেস্ট করে কেমন হয়েছে, হয়ে এটাকে এবার ছেঁকে নিচ্ছে। আর আমড়াটা, এই যে আমড়ার জুসটা এই রয়েছে, এটাকে রেখে দেওয়া হবে। অনেক কাজে লাগে এটা, সাম্বার ডাল টালে অনেক কিছুতে লাগে, রেখে দিচ্ছি। অবশেষে হয়তো চাটনিই হবে, কিন্তু ওইসবের জন্য একটু রেখে দিচ্ছি। একসাথে সব করব না, জলপাইয়ের চাটনিটাই করব। এরকম করে ছেঁকে নিয়ে তারপরে চাটনি বানাবো। দেখো চাটনি করার জন্যে, জলপাইয়ের চাটনি করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। আর আমড়াটা, এই ইন্ডাকশানে আমড়াটাকে বসিয়ে দিলাম গরম করার জন্যে। একটু ফুটিয়ে একটু রেখে দেবো এটাকে একটু ফুটিয়ে রেখে দেবো, আস্তে আস্তে ফুটুক এটা। এতে 1 চামচ নুন দিয়ে রেখে দিলাম, কেননা একটু নুন দিয়ে ফুটিয়ে রাখলাম, কেননা এটা অনেক কাজে লাগবে। অনেক কিছুতেই লাগে আমাদের, সাম্বার ডালে লাগে, চাটনি করতে টক লাগে, তাতে দিই এটা এখানে ফুটুক, আমি ওখানে চাটনি। দেখো এটার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু সর্ষে দিয়ে দিলাম, কালো সর্ষে। এটা একটু ভাজা হলে এটাকে একটু গুঁড়িয়ে নিই। আর এটা হয়ে গেছে, এটাকে এবারে দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম, একটু হলুদ দেব, বেশি হলুদ দেবো না, একটু হলুদ দেব, একটু হলুদ, একটু নুন দিয়ে দিলাম, গুড় দিয়ে গুড়টা দিয়ে দিলাম। আবার একটু গ্যাস, এটা একটু খাওয়ার পাতে একটু জল জল টক মিষ্টি একটু চুমুক দিলে ভালো লাগে, সেই জন্যে এই চাটনিটা করব। একটু টক মিষ্টি চাটনি হবে। অনেকটা জলপাই ছিল, ঢেলে ফেলবো, দুটো জায়গায় ঢালবো। এই যে দুটো পাত্র রেখেছি, দুটো জায়গায় এটা আজকে খাওয়ার জন্যে এটা রেখে দেব। মানে টক মিষ্টিটা একটু খাওয়ার শেষে খেলে বেশ ভালো লাগে, একটু হজমও হয় তাড়াতাড়ি। ওই জন্যে এই ব্যবস্থা আমাদের করা। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা এইভাবে উৎসাহ দিলে আমি একটু এগিয়ে যেতে পারি। তোমাদের এই উৎসাহের জন্য অসংখ্য ধন্যবাদ।